প্রত্যেক জুমাতে আল্লাহ তাআলা প্রত্যেক রমজানে আল্লাহ তাআলা ইফতারের সময় কোটি কোটি মানুষকে মাগফিরাত করিয়ে দেন এবং শেষ 10 দিনে তো এই কমিটার নাম জাহান্নামের আগুনের থেকে পরওয়ান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দান করেন। এই জন্য ভাইয়েরা আজকে কি কিছুই নেই, কেউ নেই, কেউ থাকবে না, কেউ সাথে যাবে না, একাকি যাওয়া লাগবে। আমি রোজা রাখছি না রাখি নাই, আমি নিজে ছাড়া কেউ হয়তো বলতে পারে না। কেউ চুরি করে খাইয়ে দিল, রোজা সে ভাঙিয়ে দিল, সেই ছাড়া আর কেউ বলতে পারে না। কিন্তু কখন ভাবকে দিল আল্লাহ, যিনি রোজা দান করেছেন তিনি ভালো করিয়ে জানেন। এই জন্য আজকের এই শেষ রমজান কেবল কান্নাকাটির জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে রহমতের অংশ দান করিও, মাগফিরাতের অংশ দান করিও, জাহান্নামের আগুনের থেকে আমাদেরকে পরিপূর্ণ মুক্তি দান করিও। গত জুমাতে আয়াত পড়তেছিলাম, তাফসীর করতে পারি নাই। وكنتم على شفا حفرة من النار। হে আমার বান্দারা, তোমরা তো তোমাদের পাপের কারণে, গুনাহের কারণে, ইচ্ছায় অনিচ্ছায় জাহান্নামের একেবারে গর্তের কাছে পৌঁছিয়েছিল। জাহান্নামের পাড়ে ছিল তোমরা। সাগর, মহাসাগর সামনে, এই মহাসাগর তোমাকে পাড়ি দিতে হবে। এই মহাসাগরে পাড়ি দেওয়ার জন্য সফিনা নৌকা হচ্ছে ইস্তেগফার, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। আর এই সাগর পাড়ি দেওয়ার পরে মৌত যখন আসিয়ে যাবে, কেউ আর তোমার আপন না। ইদা মাতা বনু আদম ইনকাতা আনহু আমালুহু। বনি আদম যখন মরিয়ে যায়, আমলের সমস্ত সিলসিলা বন্ধ হয়ে যায়। এমপি তোমার কোনো দাম নাই, মন্ত্রী তোমার কোনো দাম নাই, রাজা বাদশাহ তোমাদের কোনো দাম নাই, সাধারণ মুসলমান তোমাদের কোনো দাম নেই। দাম কেবল একটা জাতির জন্য নির্দিষ্ট করিয়ে রয়েছে। সে জাতিকে জানো ভাইরা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ যাকে পুত পবিত্র আত্মা দান করেছেন, এমন একটা কলিজা আল্লাহ তাআলা দান করেছেন যেটা সালিম, সলিম। আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আছে, ইসলামের সাথে সম্পর্ক আছে, কুরআনের সাথে সম্পর্ক আছে, আখিরাতের সাথে সম্পর্ক আছে, আখিরাতের জন্য প্রস্তুতি আছে, কবরের জন্য প্রস্তুতি আছে। 3টা প্রশ্ন হবে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল-ইসলামু ওয়া ফি'লি জামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আল্লাহর এক কবি ছিলেন, ইন্তেকাল হয়ে গেল, লোকেরা দাফন করিয়ে ফেলছে। রাত্রিবেলাতে একজন তার মুহাদ্দিস ছাত্র স্বপ্নে দেখে, জিজ্ঞাসা করে, উস্তাদজি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? তো বললেন, ফেরেশতারা 2 জন আমার কাছে আসছে, রুক্ষভাবে 3টা প্রশ্ন আমাকে করেছে। তো আমার প্রিয় ভাইয়েরা, ওই 3টা প্রশ্ন আমাদের সকলকে করা হবে। ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেউ পাস করে, কেউ ফেল করে। যারা পাস করে তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই, যারা ফেল করে তাদের মতো দুর্ভাগ্যবানও আর কেউ নাই। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করে, 3 প্রশ্নের উত্তর দাও, আমি ফেরেশতাদেরকে উল্টে একটা প্রশ্ন করলাম। আমি ফেরেশতাদেরকে বললাম, তোরা যে আমাকে প্রশ্ন করতেছ,
এই প্রশ্নের উত্তর আমি তোদেরকে গদ্যের দ্বারা দেব না, পদ্যের দ্বারা দেব, কবিতার দ্বারা দেব না, সাধারণ কথার দ্বারা দেব। এক ফেরেশতা চেহারা থেকে দেখে আর বলে, মুর্দার কবরে আসিয়ে ভয়ে অস্থির হয়ে যায়, কিভাবে উত্তর দিবে, কি উত্তর দিবে। আর ওই ঘটনা হাদিসের মধ্যে আছে, মুর্দার সাথে কি ব্যবহার হয়। 40 কদমের কথা হাদিস শরীফে আছে, আপন জনেরা কবরের ভিতরে রাখিয়া 40 কদম পথ অতিক্রম যখন করে, 40 কদম পথ অতিক্রম করতে যতক্ষণ সময় লাগে, এরপর পরে মুনকির নাকির কবরের ভিতরে আসে। প্রথম প্রশ্ন করে তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন করে তোমার দিনকে, 3 নম্বর প্রশ্ন করে মান হাযার রাজুল, এই লোকটাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, তারাই পরিচয় দিতে পারবে রাসূলের, যাদের দুনিয়াতে রাসূলের সাথে সম্পর্ক আছে। একজন লোক আপনার আত্মীয় না, আপনি যদি আত্মীয় বলেন তো সবাই আপনাকে ব্যাককল বলবে। আপনি রাসূলের পরিচয় দিলেন, পরিচয় দিতেও পারলেন, গ্রহণযোগ্যতা হওয়া লাগবে। গ্রহণযোগ্য যদি না হইলেও আপনার এই পরিচয় দেওয়ার কোনো দাম নাই আমার প্রিয় ভাইয়েরা, কোনো দাম নাই, কোনো দাম নাই। ফেরেশতারা একজন একজনের চেহারা দিকে দেখিয়ে বলে, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি কবিতার দ্বারা উত্তর দাও, দেখি কেমন কবিতা পারো। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে। আমি কবিতার প্রথম লাইনে তারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, লা ইলাহা সিওয়াহু, আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নাই। কোনো রব হইতেই পারে না, কেউ রব হইতে পারে না। রব তো সেই যে সবাইকে লালন পালন করে। অতএব দুনিয়ার রাজা বাদশারা, ক্ষমতাবানেরা কোনোদিন রব হইতে পারে না। রব হইলে তো রোগীকে সুস্থ করা লাগবে, রব যদি হয় ভুক্তকে খাবার দেওয়া লাগবে, রব যদি হয় মজলুমকে সাহায্য করা লাগবে, রব যদি হয় বিপদ থেকে বাঁচানো লাগবে। আপনি বেঁচাবেন কিভাবে? আপনি একজনকে খাবার দিবেন কিভাবে? আপনি একজনকে সুস্থ করবেন কিভাবে? ডাক্তাররা সুস্থ করে না, সুস্থতা আল্লাহ করেন। যদি ডাক্তাররা সুস্থ করতেন, সুস্থতা যদি ডাক্তারদের হাতে হতো, সুস্থতা যদি ডাক্তারদের হাতে হতো, তাহলে কোন ডাক্তার দুনিয়াতে মরত না। এই ডাক্তারদের মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে এই সংবাদ দেয়, তুমিও মরে যাবে, তুমিও মরে যাবে। আজকে 6 মাস আমি অসুস্থ, আমি জানি আমার কি কষ্ট হয়। আমি এই হাঁটুটাকে বেশি উঠাইতে পারি না, আমি জানি আমার কি কষ্ট হয়। একজন লোক হাঁটিয়ে মসজিদে আসে, আমি হাঁটতে পারি না, আমি দাঁড়িতে পারি না, আমি এখনো বাথরুমে নিজে নিজে যেতে পারি না। কেউ না কেউ আমাকে সাপোর্ট দেওয়া লাগে, আমাকে সাহায্য করা লাগে। কিন্তু আপনি যে হাঁটিয়ে বাথরুমে যান, আপনি কি আল্লাহর এই নিয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করতে পারবে? আমার ছোট নাতি, বড় নাতি, ওই মেজো মেয়ের ঘরের একটাই নাতি নোবান নাম, তার মাদ্রাসাতে পড়ে। কয়েকদিন থেকে সে অসুস্থ, আমি অনেক দোয়া করছি। তার এই অসুস্থতা আমাকে কোরআন হাদিসের অনেক আয়াত বুঝিয়ে দিয়েছে, অনেক আয়াত আমার সামনে আল্লাহ আয়াত খুলিয়ে দিয়েছে বুঝার জন্য। ছোট মানুষ ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর ঠিক মতো পায়খানাও করে না। পেটের ভিতরে এই পায়খানা জমা হইতে হইতে গ্যাস হয়ে গেছে, কিছু খাইতেও পারে না, চিৎকার করে, কান্নাকাটি করে। দিনে 5 বার 7 বার ফোন করে জিজ্ঞাসা করি, না রে কেমন আছে?
আজকে 4-5 দিন সে অসুস্থ হয়েছে, আমার সাথে একবারও কথা বলে। এই ছোট মাসুম বাচ্চাটার কত কষ্ট হয়েছে। ও ভাইয়েরা, শান্তির সাথে যে পেশা পায়খানা করো, খোদার কসম সারা জীবন যদি সেজদায় পড়ে থাকো, একবার পেশা পায়খানা করার শুকরিয়া মাওলার আদায় করতে পারবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ কষ্টদায়ক জিনিস পেটের থেকে বাইরে করিয়ে দিয়েছে। আর এই পেটের ভিতরে যদি ময়লাগুলি জমা থাকে, কিডনি আক্রান্ত হয়, লিভার আক্রান্ত হয়, হার্ট আক্রান্ত হয়, নিঃশ্বাস ফুরিয়ে যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, গলা ফুরিয়ে যায়, অনেকগুলি রোগের সৃষ্টি কেবল শান্তি মতো পায়খানা না করা। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রাসূল দোয়া শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা। মহান সমস্ত প্রশংসা সে মহিয়ান বলিয়ান আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা সে মহিয়ান বলিয়ান আল্লাহর জন্য, যিনি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা। এই ময়লা আবর্জনা আমার পেটের থেকে তিনি বাহির করছেন। চেষ্টা করিয়ে দেখো, তিনি যদি বাথরুম না হয়, পারো কিনা বাথরুম করতে ভাইয়েরা? খাওয়াইলেন আল্লাহ, পান করাইলেন আল্লাহ, সুস্থ রাখলেন আল্লাহ, বাথরুম তিনি করাইলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি। আমাকে সুস্থতা দান করেছেন। এইটা না হলে তো অসুস্থতা, এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। ডাক্তাররা কি বলবো? কোরআনে ডাক্তার যা বলবে, কোরআন 1400 বছর আগে সব কথা অক্ষরে অক্ষরে বলিয়ে দিয়েছে। আল্লাহ যদি চোখের জ্যোতি নিয়ে যায়, কোন ডাক্তার আপনাকে চোখের জ্যোতি ফেরত দিতে পারে না। আপনার আল্লাহ যদি শোনার শক্তি নিয়ে যায়, কোন ডাক্তার আপনাকে শোনার শক্তি দিতে পারে না। আল্লাহ যদি আপনাকে অচল করিয়ে দেন, কোন ডাক্তার আপনাকে সচল করতে পারে না। উসিলা মাত্র। আমাদের মতো দেশে আমরা যে বাঁচিয়ে রয়েছি, কিসের সরকার সরকার, আমি সরকারের বিরুদ্ধেও কথা বলি না, পক্ষও কথা বলি না। সবচেয়ে বেশি জালিয়াতির ক্ষেত্র যেটা এই বাংলাদেশে, সেটা হলো জাল, নকল ঔষধ। ওষুধ খাইতে খাইতে সে এক একটা প্যাকেট ওষুধ 5,000 7,000 টাকা। লিভারের একটা ওষুধ খাইতে হয়, একটা ট্যাবলেটের দাম 130 টাকা। প্রত্যেকদিন 2টা আমাকে খাইতে হয়। এটার মধ্যে সেই কোথায় সুইজারল্যান্ডের থেকে আসে, আর এখানে সদরঘাটে তৈরি হয়, এটা কামরাঙ্গীর চরে তৈরি হয়। মানে ভালোই বকি ভেবে এটা কি মাটি না ঔষধ বুঝার কোনো ক্ষমতা নেই। আর এই বিভাগ যেটা, যারা এই কাজ করে, তারা এত দুর্বল, এত ঘুষখোর। কারণ দুই জিনিসের থেকে মানুষ কোনোদিন মুক্তি পাবে না। এগুলো মুদিখানা খুব চলে, না খেয়ে বেঁচবে কিভাবে? জামা একটা থাকলেও তো সে শুভে পড়তে পারে, পেট তো তাকে 3 বেলা ভরা লাগবে। অতএব সেখানে অনেক জালিয়াতি হয়, যেটাকে কার্য বিভাগ বলে। এই বিভাগের মন্ত্রীরাও সব হয়, আলা একটাও হয় না। আর দ্বিতীয় হইল, আপনি অসুস্থ হইলে আপনার চিকিৎসা, এই চিকিৎসার খাত এত মারাত্মক আমাদের দেশে, যেটা কল্পনা করা যায় না। ভারত একটা কাফেরের দেশ, সেকুলার স্টেট। ওদের এখানে 2 পাতা ওষুধ খেলে যে লাভ হয়, বাংলাদেশে 5 বক্স ওষুধ খেলে সেই লাভ হয় না। কেন লাভ হয় না? ওষুধের খাতে এখনো সেই সমস্ত দেশে খারাপই আসে নাই। আমাদের দেশে এগুলির কোনো বিচার নাই, ধরা হয়। মানুষের 5 লক্ষ টাকা যে ব্যবসায়ীরা খাইছে, তার 2,000 টাকা জরিমানা হয়। এর থেকে নির্লজ্জতা আর কিছু আছে? কারণ যে চেক করতে গেছে, এ তো 50,000 খাইছে, আর ও তো 5 লাখ কামাইছে। 50,000 দিতে তার অসুবিধা কোথায়? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি।
সমস্ত প্রশংসা সে মহিয়ান গরিয়ান আল্লাহর জন্য, যিনি কষ্টদায়ক জিনিস আমার পেটের থেকে বাইর করিয়ে দিয়েছেন, আমাকে সুস্থতা দান করেছেন, আমাকে শান্তি দান করেছেন। আমি ফেরেশতাদেরকে এই কথা বললাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আমার রব আমার আল্লাহ, পাললে ভালো আমার আল্লাহ। আমার ভাইরা দেখেন আল্লাহ কিভাবে পালে। আল্লাহ যখন কেউকে দিতে চান আল্লাহ তাআলা বেশুমার দান করেন, আর আল্লাহ যখন কারোর থেকে ছিনিয়ে নিতে চান সবকিছু আছে, ভোগ করতে তাকে দেন না। কোকা-কোলা আমেরিকা একটা অন্য, পৃথিবীর এমন কোন দেশ নাই, কি গরিব দেশ, কে বড়লোক দেশ যেখানে কোকা-কোলা নাই। আমার দেশে পাকিস্তান আমলের কথা বলি, এখন থেকে 70 বছর আগের কথা বলি, কোকা-কোলার মালিক ছিল আজি আহমদুল্লাহ। ঢাকা চিটাং হাইওয়েতে তার মার্কেট ছিল। কাকরাইলের সাথে তার সম্পর্ক ছিল। হযরত মাওলানা মুনির সাহেব রহমতুল্লাহ সে মুরিদ ছিল। আমি তখন জওয়ান আলেম ছিলাম। কাকরাইলে এসে আমি জুমা পড়াইতাম। কাকরাইল মসজিদের হায়াতুস সাহাবার যে কিতাব আছে, এই কিতাবের জের জবর ওমর ফারুকের লাগাম। আমাকে হযরত মাওলানা মুনির সাহেব বলতেন, মানুষ আমাকে পীর বলে। মানুষ আমাকে কি বলে? কাকরাইলে একটাই পীর ছিলেন, হযরত মাওলানা মুনির সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার শ্বশুর ওনাদের বয়সে নোয়াখালীতে বাড়ি ছিল। নোয়াখালীর নাম করা পীর মুকাদ্দেস আলী তার আব্বা ছিলেন। কিন্তু বাজার আমি তো এই কিতাব আরবিটা পড়তে পারি না, এখানে যেটা আছে এটাতে জের জবর নাই, তো আজকে একটু যতটুকু পড়ুন জের জবর লাগাই দিয়ে, তো জের জবর লাগাই দিলে আমি সুন্দর মতো হায়াতুস সাহাবা পড়তে পারবো। আমি জের জবর লাগাই দিতাম, বক্তা হুজুরকে বুঝাই দিতাম আল্লাহর ওলি ছিলেন, চেহারাতে নূর আর নূর ছিল, নূর আর নূর ছিল। আমারে বলতেন, আমি জানি না আমার মতো একটা ইঁদুরকে আল্লাহ তাআলা কেন কাকরাইলে ঢুকাইছেন, তো আমারে মাফ করার জন্য ঢুকাইছেন। মানুষেরা আমাকে পীর বলে, আমি তো পীর না, আমি তো ইঁদুর, আমি তো মানুষের পকেট কাটি। এই আরেক লাইনের ওয়াজ। গত জুমা তো বলছি, এই জুমা তো বলি, মাদ্রাসা ওয়ালারা তোমরা ধোঁকাবাজি করিও না, হিলাবাজি করিও না। যাকাতকে হিলা করিয়ে মাদ্রাসা মসজিদের কাজে লাগায়, এটা শরীয়ত মতো হারাম। যতই হিলা করো, পুরুষকে কি মহিলা বলা যাবে? যতই হিলা করুক, মহিলাকে কি পুরুষ বলা যাবে? যতই হিলা করুক, স্ত্রীকে মা বলা যাবে? যতই হিলা করুক, মাকে কি স্ত্রী বলা যাবে? তবে শরীয়তের কিছু মাসলা আছে। একজনে বলে তার স্ত্রীকে যে তুমি তো আমার মার মতো। শরীয়তের মাসলা কি? এখানে দুইটা দিক আছে, যে আমার মা যেরকম নেককার তুমি এইরকম নেককার, আমার মা যেরকম সবাইকে দান করতেন তুমি এইরকম দান করো, আমার মা যেরকম নামাজে পাবন্দি করতেন তুমিও নামাজে পাবন্দি করো, এইরকম একটা। আর নিয়তের মধ্যে যদি এই কথা থাকে, আমার মা আমার জন্য যেরকম হারাম তুমিও আমার জন্য এরকম হারাম, জিয়ারের মশলা বলে। এখন অর্ধেক বলি আমরা, অর্ধেক বলি না, বুঝলেন নাই? গায়ে যেটা পড়ে এটা আল্লাহ রহমত, আমরা হুজুররা বলি না, নাহলে আমরা হুজুররা এত দল হইলাম কেন? আর কোনো কথা নাই, আমার একটা কথা হুজুরদের, তোমরা এত দল কেন হইছো আমার উত্তর দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সত্য বলেছেন, সাদিকুল মাসদুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে নিজের থেকে কোনো কথা বলেন নাই। লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আসমান থেকে আসতো জিবরাইলের মাধ্যমে, রাসূল সেটা বলতেন। আসমানি কথাতে কোনো ভুল নেই। এই বৃষ্টি আকাশে থেকে আসছে। সপ্তম আসমান তো বহুত উপরে,
ও বিশ্বা, তোমার জামা ভিজে কেন? তুমি অসো, তোমার ছাতা লাগে বাঁচার জন্য, তারপরও ডাইনি বামে যে তুমি ভিজিয়ে দাও, তুমি অসো, তুমি নকল। ওই বৃষ্টি আসল, আসল আসলে নকলের কোনো দাম থাকে না। আর বৃষ্টির সাথে একটু বাতাস হলে ঠান্ডা কেন লাগে? বৃষ্টির আসর এত বেশি যে আবহাওয়া ঠান্ডা হয়। কয়টা ওয়াজ করবো, একদিকে গেলে আরেকদিক ভুলিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে? আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম, ونبي محمد مصطفاه ونبي محمد مصطفاه مجتباه مرتضاه মানে কে? মানে কে? আরে জোরে বলো না কেন? আছে না নাই? আছে। তোমার আমার মতো দুর্বল? ونبي محمد مصطفاه 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 আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফাহু সর্বদিকে গুণান্বিত, মুস্তাফাহু সব দিক থেকে গ্রহণযোগ্য, মুস্তাফাহু সব দিক থেকে তার উপরে আল্লাহ রিজামন্দি হয়ে রয়েছে। ونبي محمد مصطفاه মুস্তাফা তাফসীরাত আল-উম্মাহ। কোন আল্লাহ নেক বান্দারা বলেছেন, এই সাতটা আসমান জমিনকে এক পাল্লাতে রাখো, সমস্ত নবীদেরকে সেই পাল্লাতে রাখো, সমস্ত আসমান জমিনকে সেই পাল্লাতে, নবীদেরকে সেই পাল্লাতে, জান্নাতগুলিকে সেই পাল্লাতে রাখো, সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে সেই পাল্লাতে রাখো। আরেক পাল্লাতে শুধু মোহাম্মদ নামটা একটা কাগজে লিখিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন না কেন? মুহাম্মাদুন মুস্তাফাহু 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 মানে আল্লাহ, আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে, আল্লাহর নৈকট্য লাভকারী। ونبي محمد مصطفاه তিনি সবকিছুকে এক পাল্লাতে রাখো, তার নামটাকে শুধু একটা কাগজে লিখে এক পাল্লাতে রাখো। ওই কাগজের ওজনে সাতটা আসমান জমিনের থেকে, সমস্ত ফেরেশতা কুল থেকে, সমস্ত নবী রাসূল থেকে, সমস্ত আসমানি কিতাব থেকে ওই মুহাম্মদের ওজন বেশি হবে। এত বড় নবী পাঠানোর পরেও, এত বড় নবীর উম্মত হওয়ার পরেও কেন আমরা পথভ্রষ্ট? কেন আমরা ভিন্ন ভিন্ন হয়ে রাসূল বলিয়ে গেছেন? বনি ইসরাইল 72 ফিরকাতে ছিল। وستكون أمتي على 73 মিল্লাহ। ওই নিকটবর্তী সময়ে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটাই মাত্র দল হবে যে দলটা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন দলটা জান্নাতে যাবে? রাসূল কি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে জিনিসের উপরে আছি, আমার সাহাবীরা যে জিনিসের উপরে আছে, যে জিনিসের উপরে থাকবে, তারাই কেবল জান্নাতে। পরশুদিন বাংলাদেশে ঈদের নামাজ হয়েছে, এক জামাতে 7 জন। ও মুসলমান, কেন এত গুমরা, এত পথভ্রষ্ট কিভাবে হইলা? রাসূলের কথা মানে না, হুজুরের কথা মানে। ওই হুজুরগুলি মুসলমানদেরকে যারা বেঈমান বানাইতেছে, এই হুজুরদেরকে প্রথম জাহান্নামে দেওয়া হবে। আমাদের চাঁদপুরের মধ্যে ফিতনা সবচেয়ে বেশি, রাজশাহীতে এই ফিতনা আছে। এক জমাতে শুধু 7 জন মুসল্লি হয়েছে, ঈদের নামাজ একদিন আগে পড়িয়ে ফেলছে। হিসাব মতো সৌদি আরবে বৃহস্পতিবারে ঈদ হওয়ার কথা ছিল,
এরা বুক ধরে ঘুরিয়ে গেছে। আগে কিন্তু সৌদি আরবের সাথে মিলেই পড়তো, এখন সৌদি আরবের কতটা বার আমরা আগে ঘুরিয়ে ফেলছি। وستكون أمتي على 73 ملة إلا ملة واحدة تركنا ما أنا عليه وأصحابي। আমি যে জিনিসের উপরে আছি, আমার রাসূল আমার সাহাবীরা যে জিনিসের উপরে আছে। এক দলে কয় আবু বকর জালিম, হযরত আবু বকর বলে জালিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলে, যখনই রাসূল কোনো কথা বলতেন, রাসূল বলতেন আমি আর আবু বকর একসাথে ছিলাম, আমি আর আবু বকর ওমর একসাথে ছিলাম। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর একদিন উহুদ পাহাড়ের উপরে উঠছেন, রাসূলের ভারীর কারণে উহুদ পাহাড় কাঁপা শুরু হয়েছে। আল্লাহ রাসূলের হাতের আসা মুবারক, লাঠি মুবারক ছিল। তো আকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাউ এইভাবে লাঠি দিয়ে উহুদের মধ্যে ঘুরতে পারে আর বলে, উহুদ তুই থামিয়ে যা, মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া শাহীদা, মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া শাহীদা। তোর উপরে কেউ চড়ে নাই, আল্লাহর একজন নবী, একজন দুইজন শহীদ তোর উপরে উঠছে। রাসূল বলেন আবু বকর শহীদ, রাসূল বলেন ওমর শহীদ, রাসূল বলেন আমার আবু বকর জান্নাতি, রাসূল বলেন আমার ওমর জান্নাতি, রাসূল বলেন আমার ওসমান জান্নাতি, রাসূল বলেন আমার আলী জান্নাতি। রাসূল 10 জনকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এরা সবাই জান্নাতি। আর এক দলে কয় আবু বকর বড় জালিম, রাসূল মরিয়ে গেলেন, ক্ষমতা কুক্ষিগত করছে। রাসূলের পরে কে খলিফা হইছে? আমাদের দেশের ক্ষমতা যে কুক্ষিগত করে এক শতাংশ আরেক শতাংশ আসে, ভালা কি হয়? আরেক দলে কয় আবু বকরের পরে ওমরও জালেম, সে ওই ক্ষমতাটাকে কুক্ষিগত করিয়ে নিজের কাছে রাখিয়ে দিয়েছে। অথচ আবু বকরের ইন্তেকাল যখন হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনাতে ছিলেন না, একটু দূরে ছিলেন। রাসূলের ইন্তেকাল যখন হয়, আবু বকর সিদ্দিক মদিনাতে ছিলেন না, মদিনার অদূরে আবু বকর সিদ্দিকের পরিজন থাকতেন, সেখানে গেছিলেন। সেখানে আবু বকর শুনছেন রাসূলের ইন্তেকাল হয়েছে। লম্বা একটা ঘটনা। আবু বকর কুক্ষিগত করল কেমনে? ওমরের কুক্ষিগত কেমন করল কেমনে? উসমানের ব্যাপারে একদল সুর, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইরি বলে ব্যয় নারাজ, ব্যয়রে বলে জামাই নারাজ, বুঝেন না? এটা আরেক লাইনের ওয়াজ, কতক্ষণ করব। এরপরে আরেক দলে বলে আলী মজলুম, আরেক দল তারও মারাত্মক কথা বলে, জিবরিলকে পাঠাইছিল আলী বিন আবু তালিবের কাছে। কি বলে? জিবরিলের কাছে পাঠাইছে আল্লাহ আলী বিন আবু তালিবের কাছে, কিন্তু জিবরাইল ভুলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী হইছে। এর গাদার গাদা। রাসূল যখন নবী হন, আলীর বয়স 7 বছর ছিল। 7 বছরের একটা মাসুম বাচ্চা, সে নবী কিভাবে হয়? এই প্রশ্নের উত্তর কে দিবে? তোরা যে 2 দিন আগে ঈদ করলি, তোদের প্রশ্নের যেরকম উত্তর নাই, এটারও কোনো উত্তর নাই। হইচড়ের নাম ইসলাম না, চিৎকারের নাম ইসলাম না, ঝগড়াঝাটির নাম ইসলাম না, মুসলমানের আবরু ইজ্জত নিয়ে খেলার নাম ইসলাম না। এই ভোট মোট যা আছে, ও ভাই কোটি কোটি টাকা এই ভোটের পিছনে খরচ হয়েছে, এগুলি গরিবে থাকবো। এর সনের ঘর কোনোদিন টিনের ঘর হবে না, টিনের ঘর কোনোদিন পাকা হবে না, জিনিসপত্রের দাম আরো বাড়বো, কোনোদিন কমবে না। এইদিকে দি বাড়বো কমাইবার লাগে, ওইদিকে দি বাড়িয়ে যাবো, ওইদিকে বাড়বো কমাইবার জন্য এইদিকে দি বাড়িয়ে যাবো। সত্য না মিথ্যা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুজুর বেশি বড় বড় কথা বলেন, কি হয়েছে? আমি অমুক বিশ্বাসের করি, তোর বীরের গোষ্ঠী গিলাইবেন, ভালো করিয়ে শোন। तहकीकत में वही कामिल
शिकस्ता दिल जिसे हासिल तरीकत में वही कामिल तरीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत मिलता खुदा तालिब शिकस्ता दिल नहीं मिलता ও ভাইরা শেষ রমজান পাইছো চোখের পানি যদি গড়াই পড়তে দেখো তো মনে করি রোজা কবুল হয়ে গেছে চোখে দিয়ে যদি পানি আসে মনে করবা তারাবি কবুল হয়েছে চোখে যদি পানি আসে মনে করবা যাকাত যেটা করছো যাকাত আদায় হয়েছে তরিকত মে ওহি কামিল তেরি মানে রাস্তা তরিকতের ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল যার মনটা সব সময় ভাঙা থাকে জান্নাতের আশাতে জাহান্নামের ভয়ে আল্লাহর আযাবের ভয়ে কবরে হাসরে সব জায়গাতে ধরা খাওয়ার যে একটা ভয় থাকে যার অন্তরে ভয় থাকে যাকে পুলিশ তালাশ করে তার কি কোনো শান্তি আছে যার ওয়ারেন্ট জারি হয়েছে ও ভাইরা নেক্সট দুনিয়াতে সেই দিনই ওয়ারেন্ট কিন্তু জারি হয়েছে আর ওই ওয়ারেন্টের কাগজ হবে তার আইনের হাতে আছে तरीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल অন্তর যদি ভাঙা থাকে আল্লাহ থেকে যদি মুতাওয়াজ্জো থাকো আল্লাহ বলতে যদি চোখে পানি আসে মাওলার নাম নিলে যদি চোখে পানি আসে রাসূলের নাম নিলে যদি কলিজাটা হেলিয়ে যায় কাঁপিয়ে যায় তরিকত में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत मिलता खुदा तालिब शिकस्ता दिल नहीं मिलता इल्लल्लाह এই জিকির করার নাম তরিকত না আল্লাহু 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 এর নাম তরিকত না পীরেরা ধোঁকা দিতেছে এই অন্তরটা যদি আল্লাহর ভয়ে কম্পমান হয় এই অন্তর যদি আল্লাহর ভয়ে কম্পমান হয় প্রত্যেকে যদি নিজের হককে আদায় করে প্রত্যেকে যদি নিজের শক্তিকে প্রয়োগ করে প্রত্যেকে যদি ইসলামের গণ্ডির ভিতরে থাকে প্রত্যেকে যদি আল্লাহর হুকুমকে ঠিক মতো মানে প্রত্যেকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাতগুলির পালন হয় তো দুনিয়া অশান্তির দুনিয়া হয় না এখন দুনিয়াটা তো জাহান্নাম तरीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत मिलता खुदा तालिब আপনি বুঝতে পারবেন জানি তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সে বাইরে হইছি আর बहुत मिलता खुदा तालिब शिकस्ता दिल नहीं मिलता ভাঙ্গা হৃদয়ওয়ালা কয়জন আছে বলেন কয়জন লোক আমাদের মধ্যে ভাঙ্গা হৃদয়ওয়ালা আছে আপনি যদি ভাঙ্গা হৃদয়ওয়ালা হইতেন রাত্রে ঘুমাইতে পারতেন না আপনি যদি আল্লাহর আশিক হইতেন তো রাত্রে ঘুমাইতে পারতেন না কুম ইয়া হাবিবি কাম তানামু তালিবুল্লাহি আবাদান লা ইয়ানামু একটু দাঁড়ায় যাও দুই রাকাত হলো রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে নিও একটু দাঁড়ায় যাও কুম দাঁড়াও দাঁড়াও আমার বন্ধু একটু দাঁড়ায় যাও ঘড়ি আমি দেখতেছি সেক্রেটারিও ঘড়ির দিকে দেখে প্রতিও ঘড়ির দিকে দেখে সূরা মুয়াজ্জিন ঘড়ির দিকে দেখে আর ওয়াজ করতে দিতি না তোরা একটা আন্টি ভাঙিয়ে গেল মোবাইল দিয়ে আন্টি ব্যাংক করলে খাওয়াই দেয় মোবাইল সেহরি খেতে উৎস রোজা রাখবা তো রমজান সালামের সময় কেন উঠতে পারো না কেন মাওলাকে কাঁদতে পারো না কেন মাওলার সামনে দাঁড়াও না কেন তোমার চোখে পানি কেন থাকে না তুমকুম ইয়া হাবিবি কাম তানামু তুমকুম ইয়া হাবিবি কাম তানামু তালিবুল্লাহি আবাদান লা ইয়ানামু যে আল্লাহ তালিব হয় আল্লাহকে যে তালাশ করে সত্যিকারের আল্লাহর ভালোবাসার অধিকারী যে হয় সে কোনোদিন ঘুমায় না তুম ইয়া হাবিবি কাম তানামু আশিকুন ওয়া মাশরুকুন লা ইয়ানামু তুমি যদি সত্যিকারের আল্লাহর আশিক হও তুমি যদি রাসূলের আশিক হও
তোমার এত ঘুম বেশি কেন একটু দাঁড়াই কাঁদো না। এই আজকের এই জুমা কাঁদার জন্য, আজকের এই জুমা মাপ চাওয়ার জন্য আল্লাহ জানি না কিছু কবুল হয়েছে কিনা। এই জন্য আল্লাহ জানে এক এক জুমাতে এক একটা ধরাই দেন। আপনারা পকেটে হাত দেন, নিচে কি ৭,৫৪০ জমা আছে। আচ্ছা ঠিক আছে, এটার অনুমতি আপনাদেরকে প্রত্যেক বছর রমজান শরীফের একটা ছোট্ট হাদিয়া দেওয়া হয়। সমস্ত রোজার মশলা ওই কিতাবের মধ্যে থাকে, ছোট্ট পকেটে নেওয়া যায়। এখন এখানে ৭,৫৪০ টাকা জমা আছে, আপনারাই দিচ্ছেন। আল্লাহ আপনাদের দানগুলিকে কবুল করুন। আল্লাহ আপনাদেরকে হযরত কাউসারের পানি নসিব করার। রাসূল বলছেন যে এক ঘট পানি দিয়ে আমার উম্মতকে ইফতার করাই দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার হযরত কাউসারের পানি তাকে পান করাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। যে রাসূলের হাতের হযরত কাউসারের পানি পান করলেও সে অবশ্যই জান্নাতে যাবে। আপনারা ইফতারের জন্য দিয়েছেন ১,৬৪,৩৩৫ টাকা। আলহামদুলিল্লাহ বলেন। ইফতারের জন্য খরচ হয়েছে আজকের খরচ সহ, হ্যাঁ আজকের সমৃদ্ধ খরচ সহ ইফতারের জন্য খরচ হয়েছে ১,৫৭,২৯০ টাকা। এরা আনিয়ে আপনাদের সবাই মেহমানদারি করছে। আগামীকালকেও যদি কালকে সকালে কিছু আমাদের দেশে নাই, এইসব সুন্নত আমাদের দেশে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়াইতে আসতেন, সাহাবায়ে কেরামদের হাতে খেজুরের টুকরি হইতো, পানি হইতো, অল্প অল্প করে সবাইকে খেজুর দিতেন, পানি দিতেন। এই ঈদের সামান্য মিষ্টান্ন খাইয়ে ঈদগাহে আসা সুন্নত। আর কোরবানি ঈদে কোরবানি করে তার গোশত দিয়ে খাওয়া সুন্নত। সব ঈদে আমরা কিন্তু খাইলেই পেট ভরিয়ে আসি। তো আমরা বেশ কয়েক বছর থেকে আমাদের এই মসজিদে মুসল্লিদের জন্য কিছু খেজুর আর পানির ব্যবস্থা করি। তো এগুলি কিনতে ভালো ১ কেজি খেজুর ১,০০০ টাকার উপরে। তো মুসল্লিরা যারা আসবে আপনাদের পক্ষ থেকে ওই যে টাকাটা বাঁচিয়ে যেটা করুন কি, যদি সবাই নাম দাম ছবি টবি থাকতো, ভোটার আইডি কার্ড থাকতো তো ফেরত দিতাম ১০ টাকা ৫ টাকা করি। এখন এই ৭,৫৪০ টাকা মসজিদের জন্য খাওয়া যায় নাই, মসজিদের ফান্ডে ঢুকালে হারাম হইব। আমি সব সময় বলি তোরা তারা মসজিদের সাদা উঠাস, মসজিদের টাকার লোকে ইফতারির টাকা মিলেবে না, ইফতারির টাকার লোকে মসজিদের টাকা মিলেবে না। আল্লাহ জানে কি করছে, আমি তো তাই জানি না। হইব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার বলিয়ে দেওয়ার দরকার, আমি কড়াভাবে বলিয়ে দিছি। এখন এই ৭,৫৪০ টাকা দিয়ে আপনাদের পক্ষ থেকে কালকে মেহমানদারি হবে, বলেন আলহামদুলিল্লাহ। আরো কিছু পয়সা যদি বাঁচে, আরো যদি কিছু পয়সা বাঁচে, কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদের ১০ দিন আগে কোরবানির মাসলা মাসাইল সম্পর্কিত কিতাব আপনাদের হাতে আসবে, যাতে ছোট্ট একটা কিতাব সমস্ত মাসাইল আছে। হ্যাঁ, আকিকার মাসলা, কোরবানির মাসলা কিভাবে করতে হবে, কার উপরে ওয়াজিব হবে, একটা মাসলা যদি শিখেন ১,০০০ রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ওইভাবেই করিয়ে দেব। আর যদি দরকার হয় তো আপনারা আছেন, আপনারা দিবেন ৫০০ টাকা করে, দিলেই তো ৫,০০০ টাকা হয়ে যাবে। ৫-১০ টাকা করে দিলেই তো ১,০০০ টাকা। আজকে আর কোনো টাকা